দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের দিব্য জ্ঞান দিতে চাইলেন। আমরা ছোটবেলায় সবাই পড়েছি যে তৃণে নেত্র, অর্থাৎ নেত্র তিন প্রকার। এই চক্ষু তিন প্রকার কি কি? না তো স্বচক্ষু মানে হচ্ছে চামড়ার চোখ, চর্মচক্ষু, আর দিব্য চক্ষু এবং জ্ঞান চক্ষু। আমাদের যেটা চর্মচক্ষু, প্রত্যেক প্রাণী নিজ নিজ চর্মচক্ষুতে দেখতে পায়, দেখার শক্তি তাতে দেওয়া আছে, সেটাকে তাদের স্বচক্ষু বা নিজের চোখ বলা হয়। এ বিষয়ে ভগবান অর্জুনকে বলেছিলেন যে তুমি তোমার স্বচক্ষুর দ্বারা আমার দিব্য বিশ্বরূপ দেখতে পাবে না। ন তুমাং শক্যসে দৃষ্ট মনে নৈব স্বচক্ষুষা, 11 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোকে একথা বলেছিলেন। এর মানে হচ্ছে এই চর্মচক্ষু দ্বারা কেবল জাগতিক বস্তু সকলই দেখা যাবে, ভগবানের বিরাট স্বরূপ, শরীর, সংসার থেকে নিজের পৃথক করে সেই ভাবকে দর্শন করা সম্ভব নয়। যার দ্বারা ভগবানের অলৌকিক দিব্য ঐশ্বর্যযুক্ত বিরাট রূপ দেখার শক্তি হয়, যার দ্বারা ভূত মহেশ্বরকে জানা যায়, বর্তমান ও ভবিষ্যতের কথা জানার অধিকার আছে মানুষের, কিন্তু এই চক্ষু দিয়ে নয়। প্রাণীদের মধ্যে উদ্ভব হয় ভাব, এবং সেই ভাবের দ্বারা সে দেখতে সমর্থ হয়, তাকে দিব্য চক্ষু বলা হয়। গীতায় অর্জুন ভগবানের কোনো এক অংশে স্থিত বিশ্বরূপ দেখার বাসনা প্রকাশ করেছিলেন। তখন ভগবান তার বিশ্বরূপ দেখবার সময় 4 বার বলেছিলেন, দেখো 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 দেখো, কিন্তু অর্জুন বিশ্বরূপ দেখতে পায়নি। তখন ভগবান অর্জুনকে বলেছিলেন, ভাই, তুমি চর্মচক্ষুতে আমার এই বিশ্বরূপ দেখতে পাবে না, তাই আমি তোমাকে দিব্যচক্ষু দিচ্ছি। এই দিব্যচক্ষু দান, তার দ্বারা তুমি বিরাট রূপ আমার দর্শন করো। দিব্যং দদাতি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বর্যম, 11 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে কথা ভগবান অর্জুনকে বলেছিলেন। এই বলে ভগবান অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন, এবং অর্জুন ভগবানের এই অলৌকিক দিব্য বিশ্বরূপ দর্শন করলেন, যা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত দুর্লভ। তার মহিমা বর্ণনা করতে গিয়ে ভগবান নিজেই বললেন, আমি কৃপা করে তোমাকে এই তেজময় দিব্য রূপ দেখিয়েছি, তোমার আগে এই রূপ আর কেউ দেখেনি। এর মানে হচ্ছে যে এই বিশ্বরূপ দর্শন করার জন্য যে দিব্যচক্ষু দরকার, সেটা কারোর ছিল না। বিশ্বরূপ দর্শন কেবল দিব্যচক্ষু দ্বারাই সম্ভব, চর্মচক্ষু দিয়ে হবে না, আর জ্ঞান চক্ষু দিয়েও হবে না। একমাত্র স্বয়ং ভগবান অথবা ভগবানের অধিকার লব্ধ ভগবৎ স্বরূপ কারক মহাপুরুষটি কৃপা করে কোনো কৃপা প্রার্থীকে দিব্যচক্ষু দিতে পারেন। দিব্যচক্ষু দানের ক্ষমতা যে কোনো সন্ত মহারাজের নেই। শ্রী বেদব্যাস মহাভারত যুদ্ধের প্রারম্ভে নিজে কৃপা পাত্র সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন। তার ফলে সঞ্জয়ের বিশ্বরূপ দর্শন হয়েছিল। তিনিও অর্জুনের সঙ্গে সঙ্গে ঘরে বসেই সেই কুরুক্ষেত্রের মাঠের দিব্যরূপ দর্শন করতে পেরেছিলেন, একমাত্র তাদের গুরু বেদব্যাসের কৃপাতে দিব্যচক্ষু পেয়েছিলেন, যার দ্বারা নিত্য অনিত্য, সৎ অসৎ, জড় চেতন
যথাযথ বোধ আছে, যার দ্বারা নিজ স্বরূপের অনুভব হয়, তাকে জ্ঞান চক্ষু বলে। বিবেক দৃষ্টিও বলা হয়। গীতায় ভগবান দুই স্থানে জ্ঞান চক্ষুর বর্ণনা করেছেন। যে ব্যক্তি জ্ঞান চক্ষু দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিভেদ ঠিক বুঝতে পারেন এবং কার্যকারণ সম্পর্ক বুঝতে পারেন, নিজেকে পৃথকভাবে অনুভব করতে পারেন, সে পরমাত্মাকে প্রাপ্ত করতে পারেন এবং জন্ম মৃত্যু ও ভোগ বিলাসের সময় সেই জীবাত্মা স্বরূপত্ব নির্লিপ্ত থাকে, এ কথা তিনি বুঝতে পারেন। মূঢ় ব্যক্তিরা এই বিষয়ে কিছু অবগতই করতে পারেন না জ্ঞান চক্ষুর অভাবে। জ্ঞান চক্ষু সম্পন্ন জ্ঞানী ব্যক্তিরাই হলেন এই প্রকার বোধ বা অনুভূতি করার অধিকারী। জ্ঞান চক্ষু দ্বারাই মানুষের ধর্ম বা সাত্ত্বিক বা আত্মা পরমাত্মার অনুভব করা যায়, চর্মচক্ষুতে নয়। ভগবান, আমরা যখন ধ্যান করি তখন চোখ বন্ধ করে দিই, চর্মচক্ষুর সেখানে কাজ থাকে না। আর ত্রিকুটে আমার আরাধ্য দেবতা গুরুর গুরু পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম এই সদ্গুরুর দীক্ষা নিয়ে আমরা তার মূর্তি চিন্তা করি এবং তাকে জল করে দেখতে পাই চোখ বন্ধ করে। এই হচ্ছে জ্ঞান চক্ষুর কাজ। ভগবান এবং তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষই শুধুমাত্র জ্ঞান চক্ষু দিতে সক্ষম। সাধারণ মানুষ কিন্তু কাউকে জ্ঞান চক্ষু দিতে পারে না। দীক্ষা দিতে পারে, জ্ঞান দিতে পারে, বলতে পারে অনুভবের কথা, অনুভূতির কথা, কিন্তু জ্ঞান চক্ষু নিজেকে সাধনার দ্বারা, পরম পিতার আশীর্বাদ দ্বারা অর্জন করতে হয়। সাধারণ মানুষের নিজেরাই এরকম জ্ঞান চক্ষু নেই, সেই জন্য সে অপরকে যা নেই তা দান করবে কি করে? শাস্ত্রজ্ঞ পণ্ডিত সৎ এবং অসৎ বিবেচনা করতে পারেন, কিন্তু কারো জ্ঞানচক্ষু উন্মিলন করতে সক্ষম নন, কেননা তার নিজের সেই অনুভূতি নেই। এর অর্থ এই যে মানুষই জ্ঞানচক্ষু প্রাপ্ত করতে পারেন, বরং বলা যায় কেবল মানুষই জ্ঞানচক্ষু লাভের অধিকারী। শুধু তাই নয়, অনন্ত পাপী ব্যক্তিও তা এই সাধনার দ্বারা জ্ঞানচক্ষু অর্জন করতে পারে এই জীবনে। এই মনুষ্য শরীর কেবল মুক্তি লাভের জন্যই প্রাপ্ত হয়েছে। সুতরাং মানুষ নিজ ভক্তি দ্বারা ভগবানের কাছ থেকে জ্ঞানচক্ষু প্রাপ্ত হতে সক্ষম। গীতার 10ম অধ্যায়ে একথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অথবা তত্ত্বজ্ঞ জীবন্মুক্ত মহাপুরুষ দয়া করে তিনি মানুষকে জ্ঞানচক্ষু খুলে দিতে পারেন এবং জ্ঞানচক্ষু সে শ্রদ্ধা সহকারে সাধন ভজনের মাধ্যমে এই জ্ঞানচক্ষু লাভ করতে পারে। আজকে আপনারা জানেন সবাই শুভ পঞ্চমী, অর্থাৎ এই শুক্লা পঞ্চমী অত্যন্ত পবিত্র সরস্বতী পুজোর দিন। সরস্বতী সম্বন্ধে আমাদের জ্ঞানচক্ষু খুলে দিলেন শ্রী শ্রী ঠাকুর। কিরকম? পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রায় সব ঠাকুর দেবতা সম্বন্ধে আলোচনা হতো। একবার সরস্বতী পুজোর প্রাক্কালে কথা উঠল সরস্বতীর প্রসঙ্গে। তিনি জানতে চাইলেন সরস্বতী মানে কি বলো। সরস শব্দের ঋতুগত অর্থ দেখা গেল শ্রী মানে গতি, চলা। শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী মানে গতিবতী, অর্থাৎ যিনি গতির প্রতীক। সরস্বতীর আর এক নাম বাগদেবী। বাক মানে বাক্য বা শব্দ, যা শুনে শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী শব্দেরও দেবতা। এখন আমরা এই প্রতিমার মধ্যে যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো মায়ের চরণ পদ্মের উপরে থাকে কেন। লক্ষণীয় যে মায়ের চরণ যে পদ্মের উপরে ন্যস্ত, তা ফুটে আছে জলে। তাহলে জলটা কি? জল হলো সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক। বিশ্ব সৃষ্টির প্রাক্কালে তিনি জল সৃষ্টি করেছিলেন আগে। তারপরে পঞ্চভূতের ক্ষিতি অব তেজ মরুদ্যম
এই ঘনীভূত প্রথম ভূতই হলো জল। তাই মনুসংহিতাতে আছে, অব্যক্ত ঈশ্বর যখন ব্যক্ত হলেন, প্রথম জীব জগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন, তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন। মনুসংহিতার প্রথম অধ্যায় ৮ নম্বর শ্লোকে একথা বলা আছে। জলের উপর পদ্ম। পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে। পদ মানে গতি, স্থিতি, প্রাপ্তি। সৃষ্টির প্রথম ধাপেই আছে গতি, স্থিতি, ঋত ও সত্য। ঋগ্বেদ একথা বলে। এই গতি ও স্থিতি সৃষ্টির সবকিছুর মধ্যেই বিদ্যমান। বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল এবং পরে সেটা থেমে নেই, এগিয়ে চলছে তা একটা পরিণতির দিকে, অর্থাৎ প্রাপ্তির দিকে। অর্থাৎ মায়ের চরণ পদ্মের উপর ন্যস্ত। এর দ্বারা সৃষ্টির বিবর্তনের কথা রূপকে বর্ণিত করেছে। মা সরস্বতী হংসের উপরে উপবিষ্ট কেন? হংস মানে শ্রী ঠাকুর বললেন অহং স, অর্থাৎ আমি সেই। তার মানে প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, প্রতিটি মানুষই তাকে বহন করে নিয়ে চলুক। মায়ের কোলের উপর বই কেন? তিনি বিদ্যার দেবী, তাই বই বিদ্যার প্রতীক। জ্ঞান চর্চা তাঁরই কোলে লালিত পালিত হয়। তার মধ্যে সৃষ্টির সৃজন প্রকৃতি যেন বিকশিত হয়েছে। সৃষ্টির মূল কথাগুলি তার মধ্যে নিহিত আছে। বিদ্যা শব্দের মূল উৎস সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। বিদ মানে জ্ঞান, বিচরণা, অস্তিত্ব, প্রাপ্তি। তাহলে বিদ্যা লাভ হয় অস্তিত্ব বজায় রাখার জন্য। জ্ঞান তারই হয়, তার বিচার শক্তি বৃদ্ধি পায়, জীবন চলনায় ভালোভাবে বেছে নিতে পারে, সে এগিয়ে চলতে পারে মূল প্রাপ্তি ও গন্তব্যের দিকে। মা সরস্বতীর হাতে বীণা কেন? বীণাতে উত্থিত হয় নাদ বা ধ্বনি। এই নাদ বা ধ্বনি শব্দ উপাসনারই বা শব্দযোগেরই প্রতীক। মায়ের বীজমন্ত্র ঐং, এই ধ্বনি ঋকার থেকে সহ উচ্চারণ করলে অনেকটা বীণার ধ্বনির মতোই শুনতে পাওয়া যায়। সাধন স্তরে সাধক একটা জায়গায় এই বীণা ধ্বনি শুনতে পান, সেই স্তরের নাম সত্যলোক, এবং সেই স্তর থেকে অস্তিত্বের বার্তা প্রচারিত হয়। দেবী শুক্লাবর্ণা, শুক্ল বস্ত্র, শুভ্র বস্ত্র পরেন কেন? এই সাদা রঙের তাৎপর্য কি? সাদা রং হলো পবিত্রতার প্রতীক। আবার সত্যগুণেরও রং সাদা। সত্যগুণের চরিত্র হচ্ছে হালকা, অর্থাৎ প্রবৃত্তির পাষাণ ভার থেকে মুক্ত। প্রবৃত্তি মুক্ত যে, সেই প্রকৃত যুক্তা এবং মুক্তা। আবার সব বর্ণ একত্র করলে সেটা সাদা হয়ে যায়। অর্থাৎ মা সরস্বতী শুভ্র বর্ণ মিলন, যা সমাহারের প্রতীক। অর্থাৎ সরস্বতীর উপাসনা মানেই পরম ব্রহ্মের উপাসনা, সৃষ্টি তত্ত্বের উপাসনা। এই তাৎপর্য জেনে যারা পুজো করেন তাদেরই পুজো সার্থক হয়। এটা আমরা লিখিতভাবে সে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী গ্রন্থ থেকে পাই। শ্রী ঠাকুর আমাদের এই দিব্য চক্ষু দান করলেন। প্রত্যেকটা দেবদেবীরই সৃষ্টির মূল কিছু কারণ আছে। ঠাকুর নিজে এই সরস্বতী দেবী বাগদেবীর পুজো করেছিলেন, পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। কেষ্টদা বলছেন, যখন তিনি দেবী পুজো করবেন আমরাও সঙ্গে গেলাম এবং মন্ত্র উচ্চারণ করে ভালোভাবে তিনি সকাল থেকে না খেয়ে পুষ্পাঞ্জলি দিলেন, আমরাও দিলাম। পুজো হয়ে গেল, পুষ্পাঞ্জলি হলো। তারপরে ঠাকুরকে জিজ্ঞেস করলেন কেষ্টদা, ঠাকুর তাহলে বিশ্বপিতা যদি সকলের স্রষ্টা হয়, তো তিনি তো সকলের পিতা, সরস্বতীরও স্রষ্টা, তাহলে আপনি তার সৃষ্টির সন্তানের কাছ পুজো করলেন কেন? শ্রী ঠাকুর বললেন যে একা গুণের পুজো করায় মানুষ। সরস্বতীর যে গুণ,
সেই গুণের পুজো করতে হয়। এবং সন্তান যদি সৃষ্টি হয় স্রষ্টার, তবুও তার পুজো করে মা-বাবা। অবশ্য আমরা ব্যক্তিগত জীবনে দেখেছি যে ঠাকুরের মা ছোটবেলায় ঠাকুরকে ভীষণ শাসন করতেন। কোনো অভিযোগ শুনলেই ঠাকুরকে বেধড়ক মার লাগাতেন। কিন্তু এত কান্নাকাটি করার পরেও ঠাকুর অনেকবার ভাট বনে গিয়ে কান্নাকাটি করছেন। সেখানে দেখছেন ঠাকুরের দিদিমা এসছেন, যে কোথায় ছেলেটা পালালো, রাগ করে দেখি তো। ভাটি বনের মধ্যে দেখছে যে বাঘ এসে তার পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে। আর আকাশের যত তারা, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব মালার আকার ধারণ করে নৃত্য করছে। আর তাকে ঘিরে সবাই যেন পরম আনন্দ ভোগ করছে। তার কারণ ঠাকুর বলছেন যে যখন আমি পৃথিবীতে আসি তখন সমস্ত গ্রহ, উপগ্রহ, সূর্য, চন্দ্র, তারা সকলেই আমাকে রোধ করেছিল, পথ রোধ করে দাঁড়িয়েছিল। আমি কথা দিয়েছিলাম আমার লীলায় চলাকালীন আমি তোমাদের সুযোগ দেব আমার আরাধনা করার, পুজো করার। তাই যখন অনেকক্ষণ ধরে ভাটিবনের গভীরে গিয়ে এরকম দেখছেন ঠাকুমা, তখন উনি দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে হতচকিত হলেন। যখনই ঠাকুরের নাম ধরে ডাকলেন যে পায়ের কাছে বাঘ বসে আছে, তোর পায়ের চরণ চাটছে কুকুরের মতো, বাঘ তো এখনই খেয়ে ফেলতে পারে। ভীত হয়ে দিদিমা এরকম চিৎকার করলেন, অনুকূল বলে পালিয়ে আয়। মুহূর্তের মধ্যে সমস্ত চন্দ্র, গ্রহ, তারা কোথায় লোপ পেয়ে গেল, আর বাঘটা উঠে চলে গেল। তখন ঠাকুর বললেন, আমি ওদের কথা দিয়েছিলাম। এরা কারা? এত জ্যোতির মালা তোর কাছে কেন ঘুরে ঘুরে নৃত্য করছিল? আমি অনেকক্ষণ থেকে দেখছি তোকে। তখন ঠাকুর সে কথা প্রকাশ করেছিলেন দিদিমায়ের কাছে যে আমি ওদের কথা দিয়েছিলাম জন্মাবার আগে, পৃথিবীতে যখন আমি আসছিলাম, যে আমি ওদের একদিনের জন্য সুযোগ করে দেব আমার লীলা চলাকালীন মানব দেহ ধারণ অবস্থায়। তাই মা যখন আমাকে মারধর করলো, আমার মনের দুঃখে মনে হলো ভাটি বনে একান্তে গিয়ে আজকে তাদের সুযোগ করে দিই। সেই জন্য ওদিকে নিয়ে আমি আনন্দ করছিলাম। এই হচ্ছেন বিধাতা। তাই মা যখন দেহ রাখলেন, তখন মা একদিন ঠাকুরের ঘরে প্রণাম করছেন। আর সেটা ধরে ফেললেন কে? ঠাকুরের প্রহরায় নিযুক্ত বঙ্কিমদা, আরো সব। গোটা রাত্রিতে তারা প্রহরায় থাকেন, দুজন দুজন করে। কে আসছে যাচ্ছে। হঠাৎ দেখে একটি বিধবা মহিলা অনেকটা ঘুমটা দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠাকুরের ঘর থেকে। দৌড়ে গিয়ে তাকে ধরা হলো। তখন মা বললেন, আমি ওকে পেটে ধারণ করেছিলাম, সেই জন্য জীবনে কখনো প্রণাম করতে পারিনি। তাই আমার অতৃপ্ত আত্মা এবার সকলের অগোচরে আমি এসে তাকে প্রণাম করে যাই। সেই জন্য আমি প্রণাম করতে এসেছিলাম আমার ছেলে অনুকূলকে। তাই সন্তান হলেও তাকে প্রণাম করতে হয়। এরকম ইতিহাস অনেক আছে শাস্ত্রে। তাই মানুষ মানুষকে প্রণাম করে না, তার গুণকে প্রণাম করে। তাই সরস্বতীকে অনেক নামে আমরা ভূষিত করি। বাগদেবী, বিদ্যার দেবী, বীণা পাণি। তাই আমরা তার সেই গুণকে ঠাকুর বললেন, আমি অঞ্জলি দিলাম। তাই তখন থেকেই সৎসঙ্গে সরস্বতী দেবীর মূর্তি হয় এবং মায়েরা পুষ্পাঞ্জলি দেন, দাদারাও পুষ্পাঞ্জলি দেন, বা আমরাও পুজো করি। সরস্বতীর যাবতীয় গুণ ঠাকুরের মধ্যে আছেই। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। অতএব কোনো চিন্তা নেই। তা সত্ত্বেও এক বিশেষ গুণের উপাসনার জন্য ঠাকুর অঞ্জলি দিয়েছিলেন, বা আমরাও সৎসঙ্গীরাও তাই করে থাকি। আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে তিনে নেত্র। তিনে নেত্র মানে চর্মচক্ষু, দিব্যচক্ষু, জ্ঞান চক্ষু সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন। সদ্গুরু দীক্ষা নিয়ে সাধনার দ্বারা জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটাতে পারা যায়।
সরস্বতী মানে যিনি গতির প্রতীক, শব্দের দেবতা। মা সরস্বতী বিভিন্ন আঙ্গিকগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। বিশ্বপিতা বিভিন্ন স্রষ্টাকে কেন পূজা করেছিলেন তা আলোচনা করলেন। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি হয়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ ইষ্টচ্ছল জীবন যাপন করুন। পরমপিতার রাঙার আতুল চরণে এই প্রার্থনা করি আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এভাবে আলোচনা করে আমাদের চেতনার জগতের উন্মেষ ঘটান। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন অর্পিতা দত্ত মা। জয় গুরু মা। জয় গুরু অর্পিতা মা। জয় গুরু। জয় গুরু, আরম্ভ করুন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। আমি পরম পূজ্যপাদ শ্রী দাদা বিরচিত একখানি ভক্তি গীতি পরিবেশন করার চেষ্টা করছি।